ক্লাস 8-এর 2024 সালের থার্ড সামেটিভের ইংরেজি কোশ্চেন ব্যাংক রায় মার্টিনের। দেখো তোমাদের 1 থেকে 8 পর্যন্ত স্কুলগুলো সলভ করে দিয়েছি। এবারে দেখো 9 নম্বর স্কুলের পার্ট 1টা দেখে নাও। মিদনাপুর কলেজিয়েট স্কুল। দেখো এখানে যে সিনটা দেওয়া রয়েছে টেলস অফ চাইল্ডহুড থেকে দেওয়া আছে। ইন 1918 when I was 2 we all moved into an imposing country mansion beside the village of Radar about 8 miles north of Cardiff। যখন আমার বয়স ছিল মাত্র 2 বছর, কার্ডিফের উত্তর দিকে র্যাডার বলে একটা গ্রামে আমরা স্থানান্তরিত হয়েছিলাম। আই রিমেম্বার ইট ওয়াজ এ মাইটি হাউস। আমার মনে আছে এটা ছিল বেশ বড় বাড়ি, উইথ টারেটস অন ইটস রুফ অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স অ্যান্ড টেরাস অল অ্যারাউন্ড ইট। এবং এর চারিদিকে বেশ সুন্দর বাগান এবং জাঁদরেল অর্থাৎ বড় বড় সব গম্বুজ টাইপের। তো আই রিমেম্বার ইট অ্যাজ এ মাইটি হাউস অ্যান্ড আচ্ছা এটা হয়ে গেল। দেয়ার ওয়াজ মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড চাইল্ডহুড। সেখানে কী ছিল? বড় বড় খামার ছিল এবং জমি ছিল। অ্যান্ড এ নাম্বার অফ কটেজ ফর দ্য স্টাফ, এবং স্টাফেদের জন্য বেশ অনেকগুলো বাড়িও ছিল। কোটাঝাড়ি অর্থাৎ কুটিরের ঘর আর কি, কুটিরের ঘর যেটাকে আমরা বলি। তো সেই কটেজ ছিল। ভেরি সুন দ্য মিডোস ওয়ার ফুল অফ মিল্কিং কাউস অ্যান্ড দ্য স্টাইস ওয়ার ফুল অফ পিগস দ্য চিকেন্স রান ওয়াজ ফুল অফ চিকেন্স। এবং খুব শীঘ্রই যেখানে হচ্ছে গরু থাকার কথা গরু চলে এলো। তারপরে কি চলে এলো? শূকর থাকার যেখানে জায়গা সেখানে শূকরে চলে এলো, এবং মুরগির খামারে মুরগিও ভর্তি হয়ে গেল। দেয়ার আর সেভারাল হর্সেস ফর পুলিং দ্য প্লাউস অ্যান্ড দ্য হে ওয়াগনস অ্যান্ড দেয়ার আর যে প্লাউম্যান। সেখানে কি ছিল? ঘোড়া ছিল। তারা কি করতো? লাঙল টানতো, এবং খড়ের যে গাড়ি, সে খড়ের গাড়িগুলো টানতো। এবং সেখানে যারা লাঙলম্যান ছিল, অর্থাৎ যারা লাঙল টানে, মানে যারা হচ্ছে লাঙল করে, প্লাস কাউম্যান ছিল। অ্যান্ড এই কাউম্যান মানে যারা হচ্ছে গরু দেখাশোনা করে। এ কাপল অফ গার্ডেনার্স, দুজন মালিও ছিল। অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, এবং ঘরের আরও বিভিন্ন চাকর বাকর তারা ছিল। তো এই ছিল তোমাদের টেলস অফ চাইল্ডহুড থেকে দেওয়া একটা সিন। এবার এখান থেকে কোশ্চেন আনসারগুলো দেখে নাও। দেয়ার ওয়াজ ড্যাশ সার্ভেন্টস ইন দ্য হাউস, ভেরি ফিউ। তারপরে দেখো দ্য স্টাইস ওয়ার ফর পিগস। দ্য অথর রিকল্ড দ্য কান্ট্রি ম্যানশন অ্যাজ এ জিজান্টিক। আচ্ছা, তারপরে দেখো বিয়ের দাগে হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য ম্যানশন। উত্তরটা দেখে নাও। দ্য ম্যানশন হ্যাড মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড, কটেজ ফর দ্য স্টাফ, মিল্ক কাউস, পিগস, চিকেন্স, হর্সেস, প্লাউমেন, কাউমেন, গার্ডেনার্স অ্যান্ড আদার সার্ভেন্টস। তারপরে দেখো দুয়ের দাগে হোয়াট ওয়ার দ্য মিডোস অ্যান্ড দ্য চিকেন রান ফুল অফ। দ্য মিডোস ওয়ার ফুল অফ মিল্কিং কাউস অ্যান্ড দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স। তিনের দাগে উত্তরটা দেখে নাও। হোয়াট ওয়ার হর্সেস কেপ্ট ফর? হর্সেস ওয়ার কেপ্ট ফর পুলিং দ্য প্লাউ অ্যান্ড দ্য হে ওয়াগনস। তারপরে দেখো চারের দাগে হোয়াট টাইপস অফ পিপল ওয়ার দেয়ার ইন দ্য হাউস? দেয়ার ওয়ার প্লাউমেন, কাউমেন, গার্ডনার্স অ্যান্ড আদার সার্ভেন্টস ইন দ্য হাউস। তো হয়ে গেল তোমাদের সিন প্রোজ থেকে কোশ্চেন আনসারগুলো সলভ হয়ে গেল। এবারে দেখো পোয়েম থেকে ভালো করে দেখো না। পোয়েম থেকে সামন থেকে দেওয়া হয়েছে। দেখো সামন থেকে দেখে নাও। সামন থেকে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। দেখো সামওয়ান কেম নকিং অ্যাট মাই উইল স্মল ডোর, সামওয়ান কেম নকিং, আই এম শিওর, আই লিসেন্ড, আই ওপেন্ড, আই লুকড to left and right, but now there was staring in the still dark night, only the busy beetle tapping in the wall, only from the forest the screech owl's call, only the cricket whistling while the dewdrops fall, so I know not who came knocking at all. তো এটা হচ্ছে সামওয়ান পোয়েম থেকে দেওয়া প্যারা। তো এটা বাংলায় বুঝিয়েছি এর আগে, তোমরা আগের ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবে। তারপরে দেখো The door of the poet's house was small. About the knocking, the poet was not doubtful. The night is described as both B and C, অর্থাৎ স্টিল এবং ডার্ক। ওই জন্য এখানে বলা হয়েছে both B and C। তারপরে দেখো
When the poet opened his door he could see. When the poet opened his door he could see. যখন কবি দরজাটা খুললো কি দেখতে পেলো? নো মুভমেন্ট, কোনো নড়াচড়াই দেখতে পেলো না। এবারে বিয়ের দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়ার ডিড সামওয়ান নক? Someone knocked at the poet's small door. What is the cry for a screech owl? দেখো, the cry for a screech owl, অ্যান্সারটা এইভাবে লিখবে, the cry for a screech owl often described as a series of high pitched full stop, it can sound like a haunting wavering call. তারপরে দেখো তিনে দেখে, why did the poet open the door? উত্তর দেখো, the poet opened the door because he heard a knock and wanted to see who was there. চারে দেখো, when did the poet look to left and right? কখন কবি বাম দিক থেকে ডান দিকে দেখলো? The poet looked, looked to left and right after opening the door and finding no one there. তো তোমাদের দেখো 9 নম্বর, দেখো এখানে নম্বরটা আমি দিয়ে দিয়েছি, এখানে তো কোনো নম্বর দেওয়া নেই, কারণ তোমাদের থার্ড সামেটিভের বইটা যেহেতু সিঙ্গেল বেরিয়েছে শুধুমাত্র থার্ড সামেটিভের জন্যই। তো মেদিনীপুর কলেজের স্কুল, এটা 9 নম্বর। তো এর সিন হয়ে গেল, অর্থাৎ পার্ট 1টা কমপ্লিট হলো। তোমার পার্ট 1টা ভালো করে প্র্যাকটিস করো, তারপরে আসবো পার্ট 2 অর্থাৎ আনসিন এবং গ্রামারটা নিয়ে এর পরের ভিডিওতে। যারা এখন আগের ভিডিওগুলো দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো ক্লাস 8 সেকশানে।